শ্রীনগর কানাইপুরে তৃণমূল পঞ্চায়েতের সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা। জানা গিয়েছে, কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন। এদিন সন্ধ্যায় হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র নিয়ে ঘটনায় হকচকিয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা। পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে কলকাতায় পাঠানো হয়। পিন্টু চক্রবর্তী কানাইপুর ব্যবসায়ী সমিতির সভাপতি। তার উপর এমন আক্রমণে আতঙ্কিত ব্যবসায়ীরাও। ব্যবসায়ী সমিতির সম্পাদক শিবচন্দ্র দে বলেন, সন্ধ্যায় নিজের অফিসের সামনে দুষ্কৃতী হামলার শিকার হন পিন্টু চক্রবর্তী। তার একটি হাত কেটে পড়ে যায়। খবর পেয়ে প্রথমেই কানাইপুর ফাঁড়ির পুলিশ এবং পরে উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। আসেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। কি কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করলো তা এখনো স্পষ্ট নয়। কারা তাকে মারতে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে এরকম ভাবে কোপ মারা হলো, কি জানতে পারছেন এখন? একটা ইনসিডেন্ট ঘটেছে 7:30 নাগাদ, মোটামুটি সন্ধ্যের সময়। আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী পিন্টু চক্রবর্তী এলিয়াস মুন্না, উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন, সে সময় একাধিক মানে দুজনকে দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে। উনি গুরুতর আহত হয়েছেন। ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত, ওখানে আমাদের লোকও গেছে। আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। কাউকে কি এখন আইডেন্টিফাই করা গেছে? না, আমাদের চেষ্টা চলছে, আমরা ডিটেক্ট করে ফেলব। একেবারে মানে ভর সন্ধ্যার বেলায় এখানে ইনসিডেন্ট ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শী বা যা যা এভিডেন্স আছে সেগুলো দেখে। উনি তো ব্যবসায়ী সমিতির সভাপতিও, তো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নাকি রাজনৈতিক কিছু জানা যাচ্ছে? এখন একদম পুরো ইনিশিয়াল স্টেজে আছি আমরা ইনভেস্টিগেশনে, এখন কিছু বলা সম্ভব নয় এই মুহূর্তে। ঠিক আছে, ধন্যবাদ। কি বলবেন? খুব দুঃখজনক ঘটনা এবং খুব ভয়াবহ ঘটনা। আমি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, দেখছিলাম। এইমাত্র আমাদের সিপি সাহেবও এসছেন, চন্দননগর কমিশনারেটের সিপি সাহেবও এখানে এসছেন। উনি নিজে ইনভেস্টিগেশন করছেন। এতক্ষণ ওনার সঙ্গে কথা হলো। আমার সঙ্গে এই ব্লকের প্রেসিডেন্ট নিখিলবাবু আছেন, নিখিল চক্রবর্তী। ঘটনাটা ওনার এইটা গ্যাসের ডিলারশিপ, ওনার ঠিক দোকানের সামনে যে মুহূর্তে আমি দেখলাম যে বাইকে উনি উঠছেন, পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে, তারপরে হাতে এবং তারপর সারা শরীর অজস্র ভোজালির কোপ মারতে শুরু করলো এবং তারপর তারা হেঁটে হেঁটে এখান থেকে চলে গেছে। এইটুকু পাওয়া গেছে, বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। একটা কথা শুধু বলবো যে ও পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক ছিল এবং নিজে এইখানকার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, নিজে একজন গ্যাসের ডিলার, স্থানীয় এই যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিল এবং অত্যন্ত জনপ্রিয় ছেলে ছিল এবং সবাইকে খুব ভালোবাসত। এবং সেই জন্যই নিশ্চিতভাবে এত একটি জনপ্রিয় ছেলে, যে একাধারে পঞ্চায়েতের সদস্য, পূর্তের সঞ্চালক, বাজারে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, একজন ব্যবসায়ী সমিতির কর্ণধার এবং স্থানীয় হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি, নাম আপনারা পেয়েছেন লালটু চক্রবর্তী, পিন্টু চক্রবর্তী, তার ডাকনাম মুন্না। তাই তাকে কেন এইভাবে যে আঘাত করা হলো এবং কিভাবে হলো, পুলিশ তা ইনভেস্টিগেশন করছে। আপাতত ওরা মানে খুবই লেগেছে, হাতটা তো সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, শরীর থেকে একটা হাত। সেই অবস্থায় ওকে পিজি হাসপাতালে নিয়ে গেছে। সেখানে আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, আমার যারা আরো ব্লকের নেতৃবৃন্দ আছে তারা সেখানে গেছেন, যোগাযোগ চলছে। আপাতত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে, আমরা যোগাযোগ রাখছি, বা যেগুলো দরকার সেগুলো